খবর ছড়ায়া দিছে, তোমরা কারা গো? দেখো না বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীরে সালাম দেয়। বেলাল কইরাইয়া কান্নার বলে, নবী গো আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। আবার নবীজি আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ বেতাতে সহ্য করতে পারি না গো, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে, তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামো, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল একটু আজান দেন আমরা শুনি। আমার নানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী শিশু বাচ্চারা বেলালের আজান শুইনা পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়, তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়ায় খানা কাবার দিকে যায় গো। নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা
গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই আমার নবীর দিকে তাকাইতো। আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবক বাবা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, কথা বুঝতেছেন, রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেখ, ভালো করে কাটতে দেখ। তারা যখন গবেষণা শুরু করল, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছে এটা তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারাই সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক বানা, 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোনো ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, একজনের পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আইজনের পূজা, কাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। কথা এখন বুঝতেছেন? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায়া গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম হইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুকু বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি। বেটা আমারে তুই 40 বছরের জীবন ইতিহাস যে লাফা, এটা তো রাসূল নবী হওয়ার যতগুলা কোয়ালিটি মানে এগুলা দরকার, যতগুলা মানে সার্টিফিকেট দরকার, সবগুলো আমি 40 বছরের ভিতরে। বেঈমানরা তো আমাকে নবী হয়েছেন কেমন বলে, 40 বছর গাইডটা দেখ আমি কেমন নবী হয়েছি। কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না পালনীয়? পর্দা আলোচ্য না পালনীয়? তাহলে পালনীয় কোনটা আলোচ্য কোনটা এটা বুঝতে পারছে? এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে আর লাফায় কম। কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে
রাজি না, যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ, ঘুষ, সয়লাভ, সেটা মানতে রাজি। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোনো সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি, এটা আলোচনা করতে পারবে, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগীর সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমারে তো কিছু মেধা দিয়েছে, ঠিক না? বাসাত দিয়া বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবনী একটু পড়ি তো, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার গিচ্ছা পড়েন, যেগুলার কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি হারা জীবন পড়তেছেন আর ওয়াজ করতেছেন। আপনি রাসূলের 3টা অধ্যায় নিয়ে পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখায়া দেন। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আছে, কথা কই না দি? হ্যাঁ, আপনি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিয়েছি আপনারা, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যেমন আলোচনা কি, রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? এসব কোরআনে নাযিল হইছে না। 40 বছর পরে 23 বছরের জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যে এটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এর লেগে একটা নাম দিয়েছে কিতাব মারেফত। কিতাব বলে এটা গোপন। রাসূলের বিদায় ভাষণে কোনো জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনার এলেম নাই, এরা কেন জানে কয়টি মারিফতের এলেম আমরা নাই। রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে বুঝিস আইনা আলাদা ওহী নাজিল করছে? নাজিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে যদি জিগায় নামাজ ফরজ না করে হয় মারেফত ওলার নামাজ লাগে না, এটা আমরা সেই শরীয়তের কাজ শেষ করে পড়ছি। মারিফত শব্দ তো গুফন, ইডিরে আলাদা দরজা লাগায় ইচ্ছা মতো সাইজ করে কোন যে আমরা গুফনে মাইট দিছি, এটি কোন যেত না, খালি গুফন জায়গায় খেসন লাগলো। কথা ঠিক? আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা এই মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা ঠিক? মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু এবার আমার রাসূলের শান বলি না, আমরা বলি আমাদের ওয়াজে রাসূলের শান নাই তো গানের মধ্যে শান আছে? যদি জিগায় কি তারা গান গাছের হয়, গান গাই না শান গাই, তোরে কাটা হয়েছে তুই গান গাই শান গাইতে? রাসূলের জীবন ইতিহাস আলোচনা কর, সাধারণ মানুষ বুঝতে পারবে। রাসূলের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক, মানুষের দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? যুবক ভাই, শেষ কথাটুকু বলতেছি কারণ প্রচন্ড গরমে আপনারা বড় আগ্রহের সহিত বুঝে আছে। আমার যে আরাম লাগতেছে বিষয়টা এমন না, আমার আরো বেশি কষ্ট, কিন্তু কথাটা শেষ করে দিই। নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আনন্দিত। নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করত না। আমার নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, কথা হয় না? হাসরের মাঠে আল্লাহ বলেন নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকব। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। শুধু তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস্তব না বাস্তব? ইতিহাস বলি না, ইতিহাস আপনারা বললে চলতো না।
2013 সালে শাপলা চত্বরে কেন আলেমরা জমাইত হয়েছিল? ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা বলছে, নবীকে নিয়ে কটূক্তি করছে, তখন আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিল। সেদিন আপনারা ভাই নাই বুলাতে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, আমাদের উলামায়ে কেরাম লামার পরে 7 জন শহীদ হয়েছিল। নবীর মহব্বতে তারা জীবন দিছে। বাংলাদেশে অসংখ্যবার রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে আমাদের উলামায়ে কেরাম জীবন দিছে, রক্ত দিছে। মহব্বত আমরা করি, রক্ত আমরা দিই। কথা বুঝতেছেন? বিভ্রান্ত ছড়াবেন। এখন আসুন, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনারা কষ্ট আসেনি? এখন কথা কই না তো? হ্যাঁ, আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখে আসছে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন? 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে, হ্যাঁ অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন, বলে হ্যাঁ হুজুর 12 তারিখ রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিকে রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন। এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে, আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি। হযরত উমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে জেনে রাখ এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে উমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও। এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথাক্ষণ ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন? নবী হায়াতুন নবী, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে। সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে। কথাক্ষণ ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে, আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো কান্দলো কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা ফুরে গেছে।
গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো হায় রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কান্নলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাই আনন্দ মিছিল করত, কোনো ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হ্যাঁ, দুনিয়াতে যখন রাসূল বিদায় হয়ে গেল, রাসূলকে যখন রোজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল, হাবশি বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, এক মদিনার মানুষের আমি মদিনায় যখন আজান দিছি, আমার নবীর পিছনে আমি একামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে। আমি এইগুলো আমার চোখের সামনে আস, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক ভাইরা, রাসূলের ইতিহাস সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখছি, গোটা মদিনায় কাল্লার রোল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারল না, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আজান দেস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রোজার সামনে দাঁড়াইয়া তুই আমারে সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুইলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্রই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখা দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর সালাম দেয়। বেলাল কইরাইয়া কইরা কান্নার বলে, নবী গো, আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। আবার নবীজি, আমি আপনারে বলি নাই,
আমি আপনার বিরহ বেতাতে সহ্য করতে পারি না গো, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে। তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চুকির পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামো, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো, তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল, মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল, একটু আজান দেন, আমরা শুনি। আমার নানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন, তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী, শিশু, বাচ্চারা বেলালের আজান শুইনা পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়। তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়াইয়া খানা কাবার দিকে যায় গো। নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই আমার নবীর দিকে তাকাইতো। আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। এই যুবক বাবা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কাঁদলো, হযরত আবু বকর কাঁদলো। যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর বেতায় ব্যতীত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত উমর কাঁদলো, আবু বকর কাঁদলো, আলী কাঁদলো, ওসমান কাঁদলো, বেলাল কাঁদলো। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশিকে রাসূল বলতে পারি না। নবীর আশিকরা কোনদিন আনন্দ মিছিল করতে
করতে পারেন। এবার আসুন, নবী তার মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম রাসূল কেমনে পালন করতেন? রাসূলের জন্মের দিন সোমবার রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তাহলে এই সোমবার দিন রাসূল নিয়মিত রোজা রাখতো। আমরার দেশের রোজা রাখছিনি? কথা কই না, কয়জন রোজা রাখে? কারণ মিছিলের পরে তো খাওয়ান আছে। আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি, এত বিরোধিতা না, কিন্তু আপনারা রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী জন্ম দিবস পালন করেন। আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখছি কেকও কাটে। কেক কাটা ইসলামের কোথাও আছে? এটা আশিকে রাসূলের পরিচয় নয়। সম্মানিত সুধী, আর এখন শুরু হয়েছে কি, ইদানিং দেখছি মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গাবাঙ্গি। আমরা এটাও বলি মাজার বাঙ্গার পক্ষে আমরা না। কথা কি বুঝতেছে? একদম ক্লিয়ার। বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না। আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, মাজারের মধ্যে যারা গাঞ্জার ব্যবসা করে, মাজারে যারা সিদ্ধির ব্যবসা করে, মাজারে যারা নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদায় নাচানাচি করে, এমন দুষ্ট লোককে পেটের চামড়া তুলে ফেলবেন বাইরে। বন্দামি দূর করতে হবে, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আমরা ওলিদেরকে সম্মান করি, এই জন্য কোনো মাজারে আমরা সিদ্ধি ধরাই না। তোরা যে আশিকে রাসূলের পরিচয় দিয়া ওলি আউলিয়াদেরকে বেজ্জতি করতাছ, তোরা এই ওলিদেরকে আমরাও সম্মান করি না। তোরা গলাস, তোরা সিদ্ধি ধরাস, মহিলা লইয়া নাচানাচি করাস, ডুল বাজনা বাজাস, এতে ওলির সম্মান বাড়ে না কমে? কমাস তোরা, খোস আমদারে, দুনোরা তো মিলে না। কথা কর না দিক। কিন্তু মাজার বাংলার পক্ষে আমরা নয়, কারণ মাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাজার জিয়ারত করা সুন্নত সুন্নত সুন্নত। মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। আমি নিজেও মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাটে গেলে আমি জিয়ারত করি, শাহপারানে গেলে জিয়ারত করি। ভাই আমরা তো জিয়ারত করা সুন্নত আমরা জানি, কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয়, মাজারে যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে। আর এই কথা মরার আগ পর্যন্ত বলে যাবো, এটা বন্ধুই তো না। আপনি বন্ডামি করবেন আর আমরা করবেন মাজার বিরোধী। সূরা মাজার বিরোধী না, মাজারের বন্ডামির বিরুদ্ধে। ওলির দরবারটারে তোরা নাফাক বানাইতেছস, অসম্মানিত তোরা করতেছস। আমি ঢাকা মিরপুর 1 নম্বরে 3 বছর ছিলাম, আমার বাসা ছিল শেরালি বাজার, কি কয় শালি মাজার, এর পাশে আমার বাসা ছিল। আমি যা দেখছি ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করছে, টট মট লাগাইয়া বেড়া বেড়ি জোড়া জোড়ি টাইন্য ছুটানি যায় না। জিগাইলে আমি তা খরচ করে হইতা না করলে বাবের জগতে যেমন যায় না। বলুন তো দেখি, আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে? এরা রে নবীর দুশ্মন কয় না, ওলির দুশ্মন কয় না, কয় আমরা রে। বুঝা গেল সন্দেহ আছে। আমার কথা কি কোনো বেজাল আছে? বাস্তব কইছি না অবাস্তব কইছি? আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে, না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে, যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা। তাই আমরা এখনো বলি যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে বলছি, মাজার ভেঙে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয়। যদি সত্যিকারের ওলি থাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব, বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব। কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই, হুদাও দিয়ে একটা ব্যবসার জন্য রাস্তার পাশে একটা ডেক দিয়া তো রাখছে আর একটা কাপড় দিয়ে ঘুরে তো রাখছে। বাইঙ্গে দাদা আসলে কোনো খবর নাই। বাস্তব না বাস্তব? আমার এলাকাতে এক মাদার আছে, অনেকে হুজুর আমরা সারা জীবন দেখছি পট আছে নিচে একটা ভাগল থাকতো, এটা জট মট লাগিয়ে থাকতো, এটা মরছে পরে এটা গাতায় মাজার চালাচ্ছে। এরকম বুয়া মাজার আছে না নাই? কিন্তু সত্যিকারের আল্লাহর ওলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই। আমরা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে নয়। এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশ ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা। অস্বীকার করার কোনো সিস্টেম আছে?
আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দোয়া করে দেন এই বসেন বসেন দোয়া করতে দিব দোয়া গজল পারলেন না কইতা আমি পারি না তো গজল কিতা গাওয়ান শুনছেন গজল পারলে তো গাইতাম বসেন বসেন ইনশাআল্লাহ বসেন আরে আছেন না গজল গাইবো রাত বাজে 12টা এমনি মুয়াজ্জিন গেছে বসেন বসেন গজল একটা পুরান গজল গায় যে তুইটা রবিউল আউয়াল মাস ঠিক কিনা সাথে কইতেই ঠিক আছে নি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো চড়া চড় আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো চড়া চড় চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল আকিতায় সুশীতল আকিতায় সুশীতল হয় না তোমরা না বলে তো একটু আপনারা আমার ফিকাপটা তুলে দেন এমনি মন মতো আওয়াজ পাইতাছি না ফিকাপও তুলে দিলে নেশ করতে ঠিক নেই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চড়া চড় সে কোন রূপকার সাজানো চড়া চড় চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আকিতায় সুশীতল আকিতায় সুশীতল আকিতায় সুশীতল কেটে গেছে কুচিত নিশীতের অতি প্রহরে সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো চড়া চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন সাজানো বনে বনে ফুটে ফুল করে পাখি কলারব সব কানে কেন এত আয়োজন সব আয়োজন সব আয়োজন সব জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো চড়া চর বনে বনে ফুটে ফুল করে পাখি কলারব সব কানে কে তো সব কানে কেন এত আয়োজন সব আয়োজন সব আয়োজন সব জোড়ে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজানো চড়া চড়ে সে কোন রূপকার সাজানো উল্লাস করে আপ সাহারার লোহায়াপ রাতের জলরাশি কোলে কোলে উচলায় কোলে কোলে উচলায় কোলে কোলে উচলায় পর্বত চড়া হতে নেমে আসে নির্ঝর
চরে সে কোন রূপকার সাজানো এ চরাচরে সে কোন রূপকার সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো এ চরাচর সে কোন রূপকার সাজানো এ চরাচর দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা